থেকে সিআইটিও অনুমোদিত বীরভূম জেলা পরিযায়ী শ্রমিক ইউনিয়ন তাদের নির্দিষ্টতে জেলা শাসকের দপ্তর অভিযানের কর্মসূচি গ্রহণ করেছেন। এই মিছিল শেষে এখান থেকে মাননীয় জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে কি হবে জানি না, আমাদের অতীতের অভিজ্ঞতা হল ডিএম তার দপ্তরে থাকুন বা না থাকুন, তিনি সরাসরি বিরোধীদের কোন স্মারকলিপি গ্রহণ করেন না। এই ঠিক যেমন কোন রাজ্যের শাসক না চাইলে যেমন সেই রাজ্যে দাঙ্গা হয় না, তেমনি শাসক না চাইলে প্রশাসকও দলদাসে পরিণত হয় না কখনো। এখন যিনি এখানে ডিএম আছেন তাকে আমরা বীরভূম জেলায় চাকরি করতে দেখেছি। আমার নামে বয়স হল, রামপুরহাটে তিনি এসডিও ছিলেন। সেই বিধানবাবু আর এই বিধানবাবুর মধ্যে কত ফারাক। একজন আইএস অফিসার, তার সমস্ত চিন্তা শক্তি, সমস্ত গুণাবলী ব্লটিং পেপারের মতন চুষে নিয়ে বর্তমান শাসক তাকেও দলদাসে পরিণত করে দিয়েছে। সারা পশ্চিমবাংলার জেলার ডিএম, এসপি তাদের একই অবস্থা। ফলে তিনি হয়তো আজকেও ডেপুটেশন গ্রহণ করবেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে একটি পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ গঠন করেছেন। তার মাথায় এক ভদ্রলোককে বসে দিয়েছেন, তাকে রাজ্যসভার মেম্বারও করে দিয়েছেন। আকাশে বাতাসে বাজারে জোরালো খবর, দেউসা পাছামিতে বেআইনি কয়লা খনির নামে হাজার হাজার গরিব মুসলমান এবং আদিবাসীদের বেঘর করে যে সরকারের সিলমোহর লাগিয়ে পাথরের ব্যবসা করার পরিকল্পনা হচ্ছে, এই রাজ্যসভার মেম্বার সেই দেউসা পাছামিতে কেনার পুনর্বাসনের নামে জেলা জুড়ে চাকরি বিক্রি করছেন। চাকরি বিক্রি করতে তিনি এত ব্যস্ত, পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ নিয়ে তার মাথা ঘামানোর সময় নেই। সারা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে আরএসএস বিজেপি যা করছে এটা তাদের স্কিম। আরএসএস এটাই করবে, বিজেপি এটাই করবে। আরএসএস বিজেপির রাজনীতি হল বিভেদ, ধর্মের বিভেদ, সম্প্রদায়ের বিভেদ, ধর্মীয় মৌলবাদের উপর ভিত্তি করে রাজনীতি। আর আরএসএস বিজেপির অর্থনীতি হল একচেটিয়া পুঁজিপতিদের একচেটিয়া দালালি। গরিব মারো, জিনিসের দাম বাড়াও, কাজের অধিকার কারো, শ্রমিকদের মজুরি কারো, কৃষকদের আত্মহত্যায় বাধ্য করো, আর সমস্ত সরকারি সম্পত্তি আদানি আম্বানিদের পায়ের তলায় বেচে দাও। কারণ বিজেপি চলে আদানি আম্বানির টাকায়। মোদী নামি দামি কোট পরেন, চশমা পরেন আদানি আম্বানির টাকায়। ফলে ওর অর্থনীতি হল একচেটিয়া পুঁজিপতির একচেটিয়া দালালি, আর রাজনীতি হল ধর্মীয় মৌলবাদকে আশ্রয় করে বিভেদের রাজনীতি। ফলে সারা পশ্চিমবঙ্গ দেশ জুড়ে বাংলাভাষীদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বিজেপি আরএসএস এর রাজনীতির অংশ। নাহলে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী আসামে বলতে পারেন যে বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি, তাকে বাংলাদেশে পাঠাও। গুরগাঁয়ে 70 জন শ্রমিক বাংলা ভাষায় কথা বলেছেন বলে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে তাদের মানসিক নির্যাতন করা হয়েছে। ইউপিতে, আপনার উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক তাদেরকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ বলছে এরা বাংলাদেশের নাগরিক নয়, ভারত বলছে এরা ভারতের নাগরিক নয়। তাদের ডিটেনশন ক্যাম্পে লোহার শেকল বেঁধে পড়িয়ে রাখা হয়েছে। এটা ওদের কাজ। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে তো সরকার, সংবিধান প্রচুর ক্ষমতা দিয়েছে। আমরা যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে এখানে মিছিল করি, মমতা ব্যানার্জি বলছেন দিল্লি যাও। প্যালেস্টাইন এবং গাজার উপরে যখন হামলা হয় ইসরায়েলের পক্ষ থেকে, হাজার হাজার মানুষ মারা যান, শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, আমরা মিছিল করলে মমতা ব্যানার্জি বলে ইসরায়েল যাও। আর আজকে ওর যখন দিল্লি যাওয়ার কথা, সংবিধান থেকে ক্ষমতা দিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে, কেন সরকারের কাছে তালিকা নেই যে ভারতবর্ষের রাজ্যে রাজ্যে কারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, যাদের বেশিরভাগ হচ্ছেন মুসলমান এবং আদিবাসী এবং তফসিল? পোর্টাল জেলায় জেলায় নেই কেন? কোন তথ্য নেই কেন সরকার?
নিয়ে এরা চিন্তিত নয়। সেই জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। ভাগ হলে পরে এই আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে, তাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলন গড়ে তুলতে হবে। সেই জন্য আমরা আজকে এখানে এসেছি।